জমিদার রাজা জমিদার পর দিত মোগল সম্রাট দিল্লির বাদশা। তখন দিনাজপুর মহারাজা প্রাণনাথ ওর স্বপ্নে আদেশ মন্দিরটাই যাত্রা। তখন সম্মানে রাজা প্রাণনাথ মোগলের কাছে যায়। তখন মোগল সম্রাট হুকুম দেয়, দান সাহায্য দেয়, টাকা পয়সা। তারপরে রাজা এসে কাজ শুরু করে। 1704 শুরু, 1752 শেষ। 48 বছর লাগছে এই মন্দিরটা তৈরি করতে মোগল আমলে বছর। হ্যাঁ, তখন তো বিদ্যা শিক্ষা কলকব্জা কোনো ছিল না, চিন্তা করেন। তারপরে মোগল সম্রাট রাজা প্রাণনাথ সম্মানে পরিদর্শনে আনে দেখার জন্য, যে হুকুম দিল, দান দিল। পরিদর্শনে আসছিল কিভাবে? তখন জলপথে নৌকা পথে আসছে, ওই যে নৌকার মাঝে বসিয়া হুকা। নদীটার নাম হচ্ছে ধোপা নদী। এখন বর্তমানে এই নদী ব্রিজ হয়েছে। তখন নৌকায় আসে, তখন রাজা প্রাণনাথ সম্মানে ওই যে পালকি করিয়া আনিয়া পরিদর্শন করে খাওয়াই দেওয়াই, তখন বিদায় দিচ্ছে। আবার পালকি দিয়ে নৌকা তুলে দিচ্ছে, নদী বোধহয় চলে যাবে দিল্লি। ওই যে পালকি নিচে পোষা কুকুর, পিছনে প্রধান সৈন্য উঠে দিচ্ছে, ধরো মনে যাত কামনা করছে ভালো। সামনে ওই যে ফ্লাগ উড়ি আছে, জনগণ সর আছে। এখন তো পুলি গাড়ি ইয়া থাকে, বাসি থাকে, লোক সরে যায় পাবলিক। আর তার উপরে এই হাতি ঘোড়ার নৌকা বলতে এটা যানবাহন, এটা হচ্ছে মোগল ইতিহাস মানুষ। আর তার উপরে যে পুতুল লাইন, এইখানে রামায়ণ শুরু হয়, ওই দিকে শুরু হয় মহাভারত। মানে 4 যুগের লীলা, 4 দিক পুতুলে বুঝাইছে। 4টা দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, 4 বেদ, সামনে দিকে যথেষ্ট। যেমন দেহটার সামনে পিছন ডাইন বাম আছে, তদ্রূপ এই মন্দিরের যুগতাই সত্য, ত্রেতা, দাপর, কলি। এইটা দক্ষিণ, এদিকে সত্য যুগ, উত্তর পাশে হচ্ছে ত্রেতা, পূর্ব দিকে হচ্ছে দাপর, পশ্চিমে হচ্ছে কলি। সত্য, ত্রেতা, দাপর 3 যুগতা হয়েছে। এখন কলি চলছে, কলির পরে পৃথিবী ধ্বংস হবে, সৃষ্টি হবে নাই, বলা যাবে না। এই যে রামায়ণ বলেছি শুনো, জানেন কিছু অল্প, এই টিভি দেখিয়া। পড়াশোনায় আপনারা অনেক দুঃখ। ওই যে পুতুল লাইনটা, অযোধ্যা রাজা দশরথের 3 রানী, কৌশলা, কৈকেয়ী, সুমিত্রা। মাঝাটার 2 বাচ্চা, আর একটা 4টা। এদের ছেলে মেয়ে সন্তানাদি ছিল না। রাজা দশরথ একদিন বনে শিকারে গেছিল। শিকারে যায় অজানা অচিনাতে তীরছাড়ি অন্ধমুড়ি ছেলে সিন্ধুমুড়ি মারছিল। ওই যে বাচ্চাটা ঘাড় নিয়েছে পিলারের কাছে, ও জল আনতে গেছিল নদীর ঘাট, কলস নিয়ে। কলসে জল ঢুকায় নদী, শব্দ হয় ভিট 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 করে। তখন দশরথ মনে করে যে ঠিক হরিণ জল খাইতে আসছে নদীর। তখন ওই পরিমাণে বান ছাড়ে। বানটার নাম হচ্ছে শব্দভীতি বান। দেখা লাগবে না, সই করাও লাগবে না, যেখানে শব্দ হবে ওইখানে লাগবে। তো ওই যে কলস ধরেছিল অন্ধমুনি পুত্র সিন্ধুমুনি, ওকে লাগছে। তখন ওই চিৎকার করে, কে তীর মারল, প্রাণ যায়। তখন দশরথ মনে করে যে এটা হরিণ নয়, বাচ্চা। দৌড় যায়, তাকে জল থেকে তুলে নিয়েছে, কলার নেওয়ার পরে পরিচয় নিয়েছে। পরিচয় দেওয়ার পরে প্রাণ ত্যাগ করেছে। তখন ওকে ঘাড়ে করে নিয়ে ওর বাবার কাছে যায়, মাছ চাইছে যে মুনিবর, আমার 3 রানী, কারো ছেলে মেয়ে নেই, কি করে পুত্র শোকে মারা যাবে? ওর সৎ কাজ করে দেশে ফিরিয়া অযোধ্যা আরেক বনে যায়। ওই বনে ওই মুনি তপস্যা করে। ওই যে ঘোড়ার মতন মুখ লম্বা, মাথার ছিন, অন্যরকম। সামনে দশরথ, পিছনে 2টা দাসী। তখন ওর কাছে আশীর্বাদ চাইছে। তখন ওই পূজার আশীর্বাদ হাতত দেয়, যে এই খাওয়াবে 4টা ছেলে হবে, রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। আমি আশীর্বাদ দিয়েছি, 3 জনে একটু করে খাইছে। খাওয়ার পরে গর্ভধারণ হয়েছে, হওয়ার পরে বাচ্চা হয়েছে। রামের মায়ের নাম কৌশলা একজন, ভরতের মায়ের নাম কৈকেয়ী একজন, মাঝাটার নাম মা সুমিত্রা, লক্ষ্মণ, শত্রুঘ্ন, জামু। এই যে দেবতার জামুজ হয়েছে, নরলোক মানুষ জামরালয়, মানুষের জামুজ ছেলে মেয়ে অনেক হচ্ছে, 2, 4, 5টা হচ্ছে। 3 রানী, 4 ছেলে ঈশ্বর সিংহ মুনির আশীর্বাদ খায়া। তারপরে ছেলেগুলো যখন বড় হয়েছে আস্তে আস্তে, হওয়ার পরে মিথিলার জনক রাজার মেয়ে সীতার স্বয়ম্বর। একটু হাঁটো, এই যে এইভাবে যাবে। এই যে শুরু কাহিনীটা, নিচেরটা মোগল, উপরেরটা বলা হচ্ছে রামায়ণ, শাস্ত্র কথা। ছেলেগুলো বড় হয়েছে, মিথিলার জনক রাজার মেয়ে সীতার স্বয়ম্বর। জনক রাজা অঙ্গীকার ঘোষণা করেছে যে আমার মেয়ে আছে, আমার একটা ধনুক আছে, ধনুকটা যে তুলবে ভাঙবে তাকে মেয়ে দিয়ে বিবাহ দিবে, নতুবা দিবে না। সব দেবতা যায় যে আমি ধনুক তুললে আমি সীতার বিয়া করিম। রামের আর 4 ভাই পরে গেছিল,
যাইতে নদীপথে ছোট্ট নৌকাটা পার হয়েছে, ওই যে 4 ভাই কাঠের ভাঙ্গা নৌকা, একজন ছাড়া 2 জন উঠা গেল, জুলুম করে 4 ভাই উঠেছে। শ্রীরামচন্দ্র এরা যে ভগবান আল্লাহ ঈশ্বর এটা জানে না মাঝিটার নাম হচ্ছে মাধব পাটনি। পার হয়ে গেছে নৌকা, তৎক্ষণাৎ ওরা হারে গেছে, মিশে গেছে, আর নৌকাটা সোনা হয়ে গেছে ওই যে ভগবানের পায়ে স্পর্শে রামের। তারপরে মিথিলা যাইতে 3 দিনের রাস্তায় আছে রাক্ষসী তারকার ভয়ে, 3 মাসের রাস্তা, অনেক দূর, ঘোরা কিচ্ছু ভয় নেই। ওই যে তারকা সাক্ষাৎ হয়েছে, ওকে মারেছে রাম, ওই যে 3 মারি দিছে মুখ তারকা রাক্ষসী। পিছনে ওর নাম হচ্ছে অহল্যা হচ্ছে গৌতম মুনির স্ত্রী, স্বামীর হিসাবে একদম পাথর হয়ে আসলো। রামেরা ওই দিক যায়, পা উষ্টালাইছে ওই পাথরে, আবার পুণ্য জন্ম হয়েছে অহল্যা। তারপরে ওই যে ধনুক নিয়ে দাঁড়াইছে রাম, ধনুকটা রাম তুলতে পারছে, ভগবান দেয়। তারপরে সীতাগানী সাক্ষাৎ করা আছে যে ধনুক তুললের সঙ্গে বিয়া হবে, সাক্ষাৎ করো, মালা দাও, এই ইয়া করছে বইয়া। ওই জায়গায় মা বিহা দিয়েছে রামে আর সীতারে, ওই যে ধনুক তুলল, ধনুকটার নাম হরধনুক। ওই যে রামে আর সীতারে ওই যে ঘটির উপর হাত দিয়ে বিয়া দিয়েছে জনক রাজা সীতার বাবা। রাজ্য মিথিলা, গয়াকাশী, বৃন্দাবন, মিথিলা, অযোধ্যা হলো সব ভারত। ওই যে বিয়া হচ্ছে। আর ওই যে তুলসী গাছের সামনে 2টা মেয়ের আরো মাথা সাজগোজ করছে, তেল চিরুনি। 3 ভাইয়ের বিয়ে হয়েছে মিথিলায়, জনক রাজা দেন সীতার বাবা, আর লক্ষণ ছিল বাকি, ওই করে নাই বিয়া। ওইগুলা একটা করে পুতুল লইলে স্বর্গের নৃত্য কি নাচ গান করে। এইটা হচ্ছে অবতার, ওই যে গণেশ, মৎস্য, কচ্ছপ, নরসিংহ, বরাহ, বামন, মানে আল্লাহ যায়, ভগবান তাই, ঈশ্বর তাই, সৃষ্টিকর্তা একজনে এক এক সময় এক এক রূপ নাম ধারণ করেন। বুঝতে পারলেন? ঢাকার ভাষা মাও দোসরা, দিনাজপুরের ভাষা দোসরা। আর আমি বুড়া মানছি, আমার যদি ভুল টুলো হয় ধরিলে ভুলটা পরে ধরেন, আর মোবাইল বাজলে বলে আধ ঘন্টা 1 ঘন্টা পরে করেন। চলো তারপরে মুনির আশীর্বাদ খেয়া 3 রানী 4 ছেলে হইল। তার ফাঁকে রাজা দশরথ অসুখে পড়লেন। ওই যে দশরথ রাজা রামের বাবা সুতি আছে, কঠিন অসুখ, মারা যায়। আর 3 রানীর ভিতর ভরতের মা যত্ন সেবা বেশি করে, ওর দাসী ছিল কাজ করা মেয়ে, ওর নাম হচ্ছে মন্থরা। ওই শয়তানি বুদ্ধি জোগালি যে রানীমা রাজা যদি কথা মারা যায়, কৌশলা বড় রানী, রাম বড় ছেলে, রাজ্য সিংহাসন পাবে, তোমার ছেলে ফাঁকা বইবে। শোনে যে সত্যবন্দী করিছিল, যেদিন আশীর্বাদ বরটার দরকার সেদিন চাহে নেবে। রামের গড় যখন মিথিলার থেকে ঘুরিয়ে আসছিল বিয়া টিয়া করিয়া, হরধনুক তুলিয়া, তখন আশীর্বাদ চাইল যে এখন দেওয়া দরকার, কি চাও? যে রাম, সীতা, তৎসঙ্গে লক্ষণ, এদেরকে 14 বছর বনে পাঠাও, পঞ্চবটির বনে। আর ভরত কৈকেয়ীর নিজের ছেলে, ওকে রাজ্য সিংহাসন দাবি করি, না দিয়া পারে না, সত্যবন্দী করা আছে। ওই যে রাম, লক্ষণ, সীতা 3 জন, সামনে রাম, পিছনে লক্ষণ, মাঝখানে সীতা, ধেনুঘাট, বনবাসের রাস্তা নেই। আর ওই জায়গায় সুতি আছে, তার সামনে ওই যে দশরথ রাজা এরা বিদায় হচ্ছে, বসে ধরিয়ে আছে, ওই যে কান্ডা কাটা হয়েছে। সামনে 2 জন ভরত আর শত্রুঘ্ন, ওরা বলতেছে বাবা আমরা দাদার সঙ্গে যাব, রাজ্যও নিব না, সিংহাসনও চাই না। মানে ভাই ভাই খুব মিল, সৎ মায়ের ভাই হলো, বুঝতে পারলেন? ভরত শত্রুঘ্ন। আর এলা এই যে পিলারা দিলে অন্য দেবতা, এরা ফিরার জন্য গেছিল, যে বাপ মাও ভুলে ক্রমে গাইলেছি, চলো দেশে চলো ঘুরি। যে ঘুরি যদি যায় তাহলে বাক্য পালন হবে না, লঙ্ঘন হবে। ওদেরকে পঞ্চবটি বনে বনবাস যাওয়াই লাগবে 14 বছর। রাম লক্ষ্মণ সীতা। ওই যে যাচ্ছে 3 জন, পিছে পিছে ভরত আর শত্রুঘ্ন ওরাও যায়। তখন ফিরিয়া তাকায় যে ওরাও ভাই গেলা এসেছে 2 জন। তখন কি করে রাম বিভূষুদি ওর পায়ের খরম দিছিল, শাস্ত্র মতে পা দুটা বলে, দেশাচারে খরম জুতা। ওই যে 2 ভাই দিখান পিড়ির মতো মাথা নিছে, বড় ভাই পায়ের খরম মাথায় করে নিয়ে যায় অযোধ্যায়, সিংহাসনে রাখিয়া রাজ্যটা দেখাশোনা করিবে। মানে রাজা হবে না, বসবেও না, ভাইয়েরও ছিলে চলিবে। তারপরে পঞ্চবটি বনে গেল, পঞ্চবটি বন ভারত।
যায়া লতা পাতা দিয়ে একটা ঠিকানা তৈরি করে, ওই যে ঘুঁটি মতো ওইটা ঠিকানা ওইটা থাকে। আর ওই যে ধনুকমান শিক্ষা হয়, দুই ভাইয়েরা আমার লক্ষণ। তখন লঙ্কা রাবণের বোন, ওর নাম হচ্ছে শূর্পণখা, ওই বেড়াইতে এসেছিল ওই পঞ্চবটী বনে। আসিয়াদের সঙ্গে পরিচয় হয়েছে, সাক্ষাৎ হওয়ার পরে শূর্পণখার লক্ষণক বলেছিল যে ভাই লক্ষণ বিয়ে করে নাই, কোনো পণ্ডিত কই বলে কইছে তোমারও বিয়ে নেই আমারও হয়নি, তুমি আমাকে বিয়ে করো, আমি রাবণের বোন তোমার ভালো করি। এইভাবে লক্ষণক শূর্পণখা মুখ দিয়ে কইতে কইতে হাত ধরে গাওয়াত করে খুব জেদ জুলুম করে বিয়া করার জন্য। শূর্পণখা লক্ষণ করিবে না, ওই মেয়ে মানুষের মুখ দেখে না। এই যে সীতার সঙ্গে 14 বছর ধরে পঞ্চবটী বনে ছিল, সীতার মুখ দেখে নাই, পা দিয়েছে মাটি দিয়েছে, দেখলে একটা মায়া আকর্ষণ ধরিবে, এই জন্য মুখ দেখে না, ওই ব্রহ্মচারী হয়ে থাকিবে। ওই যে শূর্পণখার নাক কাটিতেছে লক্ষণ অন্য দিকটাকে, তখন ওই কান্দি কাটি লঙ্কায় চলে যায়, যায় ওর ভাই রাবণকে জানায়। বুঝতে পারলেন? ওই যে পাখিটার সামনে 10 মাথা রাবণ, ওকে কয়ে দোষানন, ওর 10টা মাথা। তখন ওকে আসিয়ে বলছিল ওর বোন শূর্পণখা যে দাদা, 2টা রাজপুত্র, একটা সুন্দরী মেয়ে বনে বেড়াইতে, আমি বেড়াইতে গেছিলি, এই যে সাক্ষাৎ হয়েছে। তারপরে আমি ওর ভাই আছে লক্ষণ, খুব রূপ খুব চেহারা ভালো, আমি ওকে বিয়া করার কথা কইছি, এই যে আমার নাক কাটি দিছে। তখন রাবণ গাইলেছিল যে কলঙ্কিনী কারো বেটি ভাতিজি বিয়ার প্রস্তাব কি নিজে ছেলে দেয়, জগতে কেউ দেয় না, তোর নাকটা কাটিছে, তোর মাথা চুল কাটি দিলে আরো ভালো হইলে। ওর বৈনক গাইলেন রাবণ, এই যে তোমরা শূর্পণখা এমনি রাগ করেন না, মানে জ্ঞান করে বুঝি দেখেন, তোমরা তো মেলায় শিক্ষিত, বাম্মাও আছে আপন আপন, ঠিক না? তোমরা এলা চাকরি করছেন, পড়াশোনা বাম্মায়ের জন্য কইছে ভাগ্য ক্ষেত্রে, এলা তোমরা জামাই মাও নিজে খুঁজে নিবেন, বাম্মাও ঠিক করিবে কাজে না, বাবা তুই ছোট ভাই বোন আছে ওদের প্রতি লক্ষ্য কর, আমার চিন্তা করি না। এই যে তোমরা শূর্পণখা, এই যে শাস্ত্র কোথায় যা, জগৎ এখন কলিযুগ, বুঝতে পারলেন? এই যে তোমরা ছেলে বন্ধু বান্ধব, এক বাড়িকার না 10 বাড়িকার 10 জনতে, তাই বলি মোর উপর 8টা ঘন্টা ভাই মুখ বিয়া করে, মোর বাপ 5 লাখ টাকা দিবে, এখন ভালো মোটর সাইকেল দিবে, কাহা বলে মুখ বিয়া করে একখান মাইক্রো দিবে, 50 লাখ টাকা দিবে, যার যেমন, সবাই তো আর এক সমান নাই, হাতে নাম 5টায় সমান। এই যে 19-20 এটারও নাম আছে হাত দিতে আঙ্গুল লাগছে। তাই যে এখন কলিযুগ মা, শূর্পণখা জগৎটা গোটায়, আর লক্ষণ আছে 2-1 জন। তখন ওর বৈনক গাল টেল দেওয়ার পরে এই টিপের একটু জ্ঞান পাবেন। রাম গেছে হরিণ মারি, ওই যে মায়া হরিণ, ওই যে পিলার ছাইনবোর্ডে পাশে লক্ষণ সীতা ছিল। তখন লক্ষণকে সীতা বলল যে ভাই তোমার দাদা কবে গেল, কি হইল, তুমিও খুঁজে যাও, রামের খুঁজে। লক্ষণ তখন যায়, সীতা একা ছিল, তখন ওই যাওয়ার সঙ্গে একটা ডাক দিয়েছিল, গন্ডি রেখা কয়ে, বৌদি আর বাইরে যাবে না, বড় ভাই বউ বৌদি কয়ে, ভাবি কয়ে। তখন একা ছিল, তখন রাবণ ছদ্মবেশে এক মাথার রূপ ধারণ করে ভিক্ষা চাইবা যায়, ভিক্ষা দেশে সীতা এই দিক থেকে নে না, রাবণ এই দিক, ও হে যাওয়া পারবে না, এটা বন দেওয়া আছে গন্ডি রেখা। তখন কি করে রাবণ পালে যায়, সীতা তখন ধর্ম রক্ষার জন্য এই দাগটা পার হয়েছে, নাহলে অতিথি পালালে অপরাধ। কোনোদিন যদি ফকির মিসকিন আইসে পয়সাটা এসে চাউল টাউল ঘর থাকলে দিবেন, যদি দিবাও না পারেন, চাউলও নাই পয়সা নাই, সন্তুষ্ট করে বাবা কি মা, মহিলা কি পুরুষ, আজকাল মনে যায় এরপরে আসলে বেশি দিন কোন কামে ব্যস্ত আছে, খাক করে কটুকতা করবে না, এমন অভিশাপ দিয়ে যাবে, পাকা বাড়ি, চাকরি, সুন্দর রঙ্গ, 6 মাসে পঙ্গু হয়ে যাবেন, কোথায় করিবে না, প্যারালাইসিস হবে। কিংবা বুঝে পারছি কথা, এই জন্য ফকির মিস্ত্রি কটু কথা কইবে না, এই আসি গেল ভাত খা, আমার কাল কয়েক কইবে না, সন্তানাদি খেতে দিবে। ওই যে তখন সীতাকে